বলতে চাই, আজ চৌয়ার মাটিতে তাকিয়ে দেখো, জীবিত মাহবুব থেকে মৃত মাহবুব হাজার গুণ শক্তিশালী। আজ চৌয়ার মাটিতে তাকিয়ে দেখো, এক মাহবুবের জন্য শত শত মাহবুব হত্যা হওয়ার জন্য প্রস্তুত। তোমাদেরকে জানিয়ে দিতে চাই, তোমরা যে স্বপ্ন নিয়ে মাহবুবুল হাসানকে হত্যা করেছো, এই চৌয়ার মানুষ বেঁচে থাকতে, মেহেরপাড়ার মানুষ বেঁচে থাকতে, মেহেরপাড়ার মা বোনেরা বেঁচে থাকতে তোমাদের স্বপ্ন মেহেরপাড়ায় বাস্তবায়ন হতে দিব না। খুনিদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আমার শরীরে মাহবুবুল হাসানের রক্ত রয়েছে। রক্ত কত গরম, রক্ত কত আগুনের মতো গরম, সেদিন আমার ভাইয়ের রক্ত ছুঁয়ে আমি অনুভব করেছিলাম। যারা আমার ভাইয়ের শরীর থেকে রক্ত ছড়িয়েছ, যারা আমার ভাইকে নৃশংসভাবে গুলি করে কুপিয়ে হত্যা করেছ, তোমাদেরকে আমি বলে দিতে চাই, আমি হাফিজুল হাসান যতদিন বেঁচে আছি একটা একটা খুনি ধরে জব করবো রাষ্ট্রের আইনে কি বিচার হয় জানি না, যদি আমি বেঁচে থাকি ইনশাআল্লাহ মেহেরপাড়ায় খুনিদের ঠাঁই হতে দিব না। তোমরা হত্যা করেছো, মেহেরপাড়ায় মাহবুবকে হত্যা করে মাদকের সাম্রাজ্য কায়েম করবে। তোমরা মাহবুবকে হত্যা করে চেয়েছিলে মেহেরপাড়ায় জুয়ার সাম্রাজ্য কায়েম করবে। তোমরা মাহবুবকে হত্যা করে চেয়েছিলে এই মেহেরপাড়াকে সারা জীবন ভোগ করে খাবে। কিন্তু মেহেরপাড়ার মানুষ ইতিহাস থেকে ইতিহাস সাক্ষী, কখনো কোনোদিন খুনিরা ক্ষমতায় আসতে পারে না, মেহেরপাড়ায় আসতে পারবে না ইনশাআল্লাহ। পরিশেষে আপনাদেরকে বলতে চাই, আমার ভাই মৃত্যুর আগ পর্যন্ত যেদিন আমার ভাইকে হত্যা করেছে আপনারা জানেন, সেদিনও আমার ভাইয়ের সাথে 15 থেকে 20 জন কর্মী ছিল। আমার ভাই তাদের কর্মীদেরকে রক্ষা করে শুধু ভাই নিজের বুকটা পেতে দিয়েছিল, আমাকে হত্যা করো, আমার কর্মীদেরকে কিছু করো না। আমার ভাইয়ের কর্মীরা তখন বেঁচে গিয়েছিল। 15 থেকে 20 জন থাকা সত্ত্বেও একজনের শরীরে, 2 জন ব্যতীত কারো শরীরে কোনো আঘাত লাগতে দেয় নাই। ভাইয়ের জীবনের শেষ রক্ত পড়তে পর্যন্ত যেভাবে কর্মীদের ছায়া দিয়েছিল, আমিও আজকে প্রতিশ্রুতি দিতে চাই, আমার শরীরের শেষ রক্ত বিন্দু পর্যন্ত আমার ভাইয়ের ছায়া হয়ে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। তার জন্য দোয়া করবেন, আমি যেন আমার ভাইয়ের খুনিদের হত্যাকারীদের বিচার করতে পারি। রেখে যাওয়া স্বপ্ন এই মেহেরপাড়া ইউনিয়নকে একটি ডিজিটাল ইউনিয়ন হিসেবে গোটা বাংলাদেশে একটি মডেল ইউনিয়ন হিসেবে রূপান্তরিত করতে পারি। আমি সে দোয়া কামনা করে পরিশেষে আমার ভাইয়ের রুহের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। আপনারা ভালো থাকবেন, আপনারা আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, সে আশা ব্যক্ত রেখে এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম। মাহবুব ভাইয়ের রক্ত বিজাতে দেব না, মাহবুব ভাইয়ের খুনিদের ফাঁসি চাই, ফাঁসি চাই, মাহবুব ভাইয়ের খুনিদের ফাঁসি চাই, ফাঁসি চাই।